পাড়ার এক কোণে একটা ভাঙা ঘর। সেই ঘরেই থাকতো এক বৃদ্ধ মানুষ। লোকেরা তাকে চিনত নামাজ না পড়া একজন গুনাহগার বলে। ছেলেরা তাকে দেখলেই বলতো, এই বুড়োটা জান্নাতে যাবে না। একদিন সন্ধ্যায় মানুষটা হঠাৎ রাস্তায় পড়ে গেল। মুখ দিয়ে শুধু একটা কথাই বেরোচ্ছিল, আমার আমার খুব ভয় লাগছে। লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বলল, এই রাতটাই হয়তো ওনার জীবনের শেষ রাত। কথাটা শুনেই মানুষটা শিশুর মতো কেঁদে উঠল। কাঁপা কণ্ঠে বলল, আমি কি আর একবার আজানের ডাকটা শুনতে পারবো? সবাই স্তব্ধ। যে মানুষটাকে কোনোদিন মসজিদে দেখা যায়নি, আজ সে আজান শুনতে চায়। কেউ একজন তাকে হুইল চেয়ারে করে মসজিদে নিয়ে গেল। ঠিক তখন মাগরিবের আজান শুরু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম তাকবীরেই তার বুকের ভেতর থেকে হাহাকার বের হয়ে এলো, হে আল্লাহ, আমি তো তোর ডাকে কখনো আসিনি। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে। নামাজ শুরু হলো। সব শক্তি জমিয়ে সে তাকবীর ধরল। রুকুতে গিয়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, জীবনে এত দেরি করে এলাম। সিজদায় যাওয়ার পর আর উঠতেই পারল না। মাথা সিজদাতেই রয়ে গেল। ইমাম নামাজ শেষ করে তাকিয়ে দেখেন লোকটা আর নড়ছে না। সে সিজদার মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেছে। মসজিদের ভেতর হঠাৎ কারো কান্নার শব্দ। পেছনের কাতার থেকে একজন লোক জোরে কেঁদে উঠল। সবাই অবাক চোখে তার দিকে তাকালো। লোকেরা ফিসফিস করে বলছে, এ লোকটা কাঁদছে কেন? এ তো গুনাহগার ছিল, নামাজই তো পড়তো না। ইমাম সাহেব সামনে এগিয়ে এসে বললেন, ভাই, তুমি কি এই মানুষটাকে চিনো? কাঁদতে কাঁদতে লোকটি বলল, হুজুর, গত 10 বছর ধরে এই মানুষটাই গোপনে আমার এতিম 2 মেয়ের রাতের খাবারের ব্যবস্থা করে গেছে। আমরা কখনো তার চেহারা দেখিনি, শুধু দরজার সামনে খাবার পেতাম। আর একটা কাগজে লেখা থাকতো, মেয়েগুলো যেন না খেয়ে না থাকে। পুরো মসজিদ নিস্তব্ধ। সে কেঁদে বলল, আজ আমি জানতে পারলাম এই মানুষটারই জানাজা। সবাই